একরকম নিষিদ্ধই হয়ে গেল আওয়ামী লীগ। বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েমের পাপে দলটি আর রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না, এমনই কঠোর সিদ্ধান্ত এসেছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে। এমন একদিনে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা এলো যেদিন গণভবনকে স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ এখন থেকে গণভবন আর কোনো সরকারি বাসভবন নয়, কোনো সরকার প্রধান এখন আর সেখানে থাকতে পারবেন না। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত মতে সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীরা দেশে পুনর্বাসনের সুযোগ পাবে না। মানবতাবিরোধী অপরাধী হিসাবে তাদের বিচার নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ফ্যাসিবাদী দল ও জোটকে প্রকাশ্যে কর্মসূচি পালনের ক্ষেত্রেও সরকার নিরুৎসাহিত করবে। এর অর্থ হল আওয়ামী লীগ দল হিসাবে এখন আর প্রকাশ্য কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না, যতক্ষণ না গত 16 বছরের সমস্ত অপরাধ ও গত জুলাই আগস্ট গণহত্যার বিচার না হচ্ছে। গত বৃহস্পতিবার ছিল গণঅভ্যুত্থানে হাসিনা সরকার পতনের 1 মাস পূর্তি। এদিন ঢাকায় শহীদ মার্চে শরিক হয়েছে লাখো ছাত্র জনতা। এছাড়া একই দিনে সরকারের তরফ থেকেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে, যার একটি হল আওয়ামী ফ্যাসিবাদী দলটির প্রকাশ্য কর্মকাণ্ড নিষিদ্ধ করা। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে সব তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসিফ মাহমুদ বলেন, আমরা ইতোমধ্যে পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন কর্মসূচি বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি। যেহেতু আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার, আমরা মনে করি সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ বলেন, ফ্যাসিবাদী যে রাজনৈতিক দল বা রাজনৈতিক জোট বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কিনা এই প্রশ্ন জনগণের কাছে ছেড়ে দিয়েছি। তবে পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ভাবছি সেটাকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটি এখনও বিস্তারিত আলোচনা হয়নি, তবে আমরা অবশ্যই নিরুৎসাহিত করব। সম্পূর্ণভাবে বিচারের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, আইন মন্ত্রণালয় কাজ করছে, মানবতাবিরোধী অপরাধী হিসাবে তাদের বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, বিচারের বিষয়টি আইন মন্ত্রণালয় দেখছে, কিভাবে বিচার হবে সে বিষয়ে আইন মন্ত্রণালয় দ্রুত একটি রূপরেখা প্রকাশ করবে। আসিফ মাহমুদ একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। এই সংগঠনটি সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। তারা মনে করে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। আওয়ামী লীগ দল হিসাবে কার্যক্রম চালাতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ বলেছেন, এ বিষয়ে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। যেহেতু আওয়ামী লীগ দেশে একটি গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার দায় নিয়ে তারা কিভাবে ফিরবে বা তাদের ফিরতে দেয়া হবে কিনা এটি দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। আওয়ামী ফ্যাসিবাদ পতনের 1 মাস পূর্তির দিনের আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসাবে প্রতিষ্ঠা করা। উপদেষ্টা আসিফ জানিয়েছেন, গণভবন জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী আমলে যত অন্যায় অবিচার হয়েছে তার সবকিছু সংরক্ষণ করার জন্য এটাকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসাবে প্রতিষ্ঠা করা হবে। গণভবন এখন যে অবস্থায় আছে, জনগণ যেভাবে রেখেছে সে অবস্থায় রাখা হবে বলে জানান আসিফ। এর মধ্যে ভেতরে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হবে যাতে অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকবে।